This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের 3 ঘন্টার বৈঠক। বৈঠকের পর প্রথম টিভি9 বাংলার মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধীদের কড়া নিশানা করেন তিনি। চাকরিহারাদের প্ররোচনা দিচ্ছে বিরোধীরা। বিরোধীদের কথায় ভরসা করে লাভ নেই চাকরিহারাদের বার্তা শিক্ষামন্ত্রীর। আমরা চাকরিহারাদের সহযোগিতার বার্তা দিয়েছি। আমি আশাবাদী যোগ্যরা চাকরি ফিরে পাবেন, আশ্বাস শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রী একটা খুব বড় গলায় একটা অ্যাসিওরেন্স দিলেন তাদের সরকার পাশে আছে, কিন্তু তারপর আমরা যখন গ্রাউন্ড লেভেলে কথা তাদের মধ্যে কোথাও একটা 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 অস্বস্তি যে সত্যি কি তাই, সত্যি কি না সেটার তার কোনো আজকের মিটিং আমি যেটা জানতে চাইছি আজকের মিটিংয়ের পরে সেই হতাশা সেই আনসার্টেনটিটা কতটা কাটলো? আমার ধারণা অনেকটা কেটেছে, কিন্তু আমার এই মনে হওয়াটা চূড়ান্ত নয়। কারণ ওদের কাছে সারাক্ষণ একটা প্রভোকেশন আছে, বিরোধী দলের প্রভোকেশন আছে যে, এবং বিরোধী দলের সেই সব লোকেরই প্রভোকেশন আছে যারা ওদের চাকরি খাওয়ার জন্য মূলত দায়ী। আমি যদি ওরা আজকে আশ্বস্ত হন, এই 24 ঘন্টার মধ্যে সেই আশ্বস্ত হওয়াটা নানা রকমের উস্কানিতে প্রভোকেশনে ওটা বদলে যেতে পারে। মুখ্যমন্ত্রী তো একটা ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিলেন যে আবেদন ওইভাবে আবেদন যে আপনারা স্কুলে গিয়ে আপনারা তো কাজটা করতে কন্টিনিউ তো করতেই পারেন, আমরা দেখছি এই ভলেন্টারি সার্ভিসের ক্ষেত্রে রেসপন্সটা কিরম পেলেন আজকের মিটিংয়ে? ভলেন্টারি সার্ভিস নিয়ে আমাদের সঙ্গে কোনো কথাই হয়নি, মিটিংয়ে কোনো কথাই ওঠেনি, ওরাও তোলেননি, আমিও তুলিনি। যে জায়গাটায় সব থেকে বেশি অস্বস্তিতে আপনাদের পড়তে হয়েছে যে যোগ্য অযোগ্য কেন বিচার করা সম্ভব হচ্ছে না, সম্ভব আপনার কি মনে হয়? 3 বার এসএসসি এফিডেভিট দিয়েছে যে নিশ্চিত হতে পারছি না এইটা হচ্ছে যোগ্য, এইটা হচ্ছে অযোগ্য। এবার আপনি বলুন যে আপনার যদি কোনো, এটাও তো বলেছে যে বাকিদের মধ্যে যে যোগ্য অযোগ্য মিশে নেই, এই গ্যারান্টি দিতে পারছি না, এই জন্যই তো সবাইকে সব শুদ্ধ বাতিল করলো। যোগ্য অযোগ্য মিশে নেই কিনা সেটা এই কথাটা একমাত্র কথা নয়, এই কথাটা একমাত্র কথা নয়। ওদের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আমাদের কাছে এটা হার্ড ডিস্ক নেই, হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না। এই সিবিআই তা তদন্ত করে, তার ভিত্তিতে বেশ কিছু আধিকারিক সরকারি লোকজন তারা তাদের বিরুদ্ধে জেলে যান, তার ট্রায়াল শুরু হয়েছে, প্লাস তারপর তাদের প্যানেল বাতিল হয়। চাকরিহারা শিক্ষকদের নির্মমভাবে লাঠিপেটা থেকে লাথি মারার ঘটনা, বিতর্কের মুখে কসবা কাণ্ডের তদন্ত থেকে সরানো হলো কসবা থানার এসআই রিটন দাসকে। তার জায়গায় তদন্তের দায়িত্বে এসআই সঞ্জয় সিং। পুলিশের লাঠিচার্জের পাল্টা গোলাপ হাতে সৌজন্য প্রতিবাদ চাকরিহারাদের। একজন পুলিশ একজন শিক্ষকের পেটে লাথি মারে, তার চেয়ে ভয়ঙ্কর দিন আর কিছু নেই। বুধবার কসবা ডিআই অফিসে গন্ডগোলের সময় এক চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা যায় এসআই রিটন দাসকে। তোলপাড় হয় বাংলা। সমাজের মেরুদণ্ডে লাথি মারা হয়েছে বলে অভিযোগ ওঠে। কসবায় চাকরিহারাদের বিক্ষোভে 2টি এফআইআর নথিভুক্ত করে পুলিশ। একটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, দ্বিতীয়টি ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর নম্বর 158। এফআইআরে দেখা যাচ্ছে 9 এপ্রিল বিকেল 5:30টায় অভিযোগ নথিভুক্ত করা হয়। 9 এপ্রিল বিকেল 4:30টায় তদন্তের আশ্বাস দেন মুখ্য সচিব সিপি, অর্থাৎ কলকাতা পুলিশের শীর্ষকর্তারাও গোটা বিষয়ে অবহিত। তদন্তের আশ্বাস দিচ্ছেন, তারপরেও কি করে অভিযুক্ত পুলিশ অফিসারকেই তদন্তভার দেওয়া হলো তা নিয়ে ওঠে প্রশ্ন। আদালতে এফআইআরের যে কপি জমা পড়েছে সেখানে এখনো নাম রয়েছে এসআই রিটন দাসের। পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনায় চাকরিহারা শিক্ষকরা। ঠিক আছে, যিনি করেছেন তাকে তদন্তভার দেওয়া মানে বেসিক্যালি একটা লোককে, এত নিরীহ নিরপরাধ লোককে তাকে হয়তো ফ্রেম করে দেওয়া হবে, কিন্তু এই বিষয়ে আর কিছু বলা হয়তো এই মুহূর্তে ঠিক হবে না। তবে যেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাকে নিয়ে আমি চিন্তিত রইলাম, আমরা সবাই খুব উদ্বিগ্ন রইলাম। জানাই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়।
কেস হয়েছে, আইনের সাহায্যে লড়া হবে ব্যাপারটা। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলবো এই প্রথম মৌচাকে ঢিল পড়েছে। শিক্ষক যখন ভক্ষকের আচরণ করে তখন আর এর চেয়ে বেশি বেশি কিছু বলার নেই। যে পুলিশ অফিসার আমরা আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি যে উনি ইনভেস্টিগেশন অফিসার, কি করে হতে পারে? এ প্রশ্ন আমার একার নয়, এ প্রশ্ন সমগ্র জনসাধারণ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এবং এর একমাত্র ওষুধ আর কোনো কিচ্ছু না, এই ব্যবস্থার বদল। আর এই ব্যবস্থার বদল মানে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত করে দেওয়া, যা বাঙালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিপিএম নেতা শতরূপ ঘোষের দাবি, লাঠি তো উনি নিজের পক্ষ থেকে মারেননি, উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লাঠি মেরেছে, তো সরকারি লাঠি এটা। পরে লাঠিকাণ্ডে বিতর্কের মুখে হস্তক্ষেপ করে লালবাজার। মুখ রক্ষায় তদন্ত থেকে সরানো হয় রিটনকে, দায়িত্ব দেওয়া হয় এসআই সঞ্জয় সিংকে, এমনটাই খবর পুলিশ সূত্রে। কসবায় লাঠিচার্জের পাল্টা প্রতিবাদ সৌজন্য দেখিয়ে পুলিশকে গোলাপ দিতে চান চাকরিহারা শিক্ষকরা, যদিও গোলাপ নিতে অস্বীকার করেন উর্দিধারীরা। চাকরিহারাদের কথায় পুলিশের লাঠিচার্জের পাল্টা গান্ধীগিরি তাদের হাতিয়ার। ক্যামেরায় গৌরব দীপঙ্করের সঙ্গে সুজয় পাল ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।